বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো এর 29, 30 এবং 31 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 29 নম্বরে কি আছে আমরা দেখি। 29 নম্বরে আছে, আমরা ডাকটা এখানে লিখি, 29 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। দেখো এখানে আমরা কি করতে পারি, লক্ষ্য করো। যদি আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান একটা কিছু ধরি, তাহলে দেখো কি হয়। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু, আমরা এ ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়? তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর বদলে আমরা কি লিখবো? এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এখন আমরা এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে এখানে কি আছে? মাইনাস 40। যদি আমরা এটাকে লিখি এভাবে, দেখো এ স্কোয়ার প্লাস 5a প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। তাহলে দেখো 8-এর থেকে যদি মাইনাস 5a আমরা বাদ দিই, তাহলে কি থাকে? প্লাসের 3a। আর এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 আসতে কত? 40। তাহলে এখন আমরা কী করবো? এই দুইটার থেকে কমন নিব। তাহলে দুইটার থেকে আমাদের কী কমন যায়? এ কমন যায়। তাহলে এখানে থাকে কি? এ প্লাস 8। এখান থেকে মাইনাস 5 যদি আমি কমন নিই, তাহলে কি থাকে? এ প্লাস 8। লক্ষ্য করা, এখন কি দুইটার থেকে এ প্লাস 8 কমন যায় আমার। তাহলে এ প্লাস 8 কমন যদি নেই, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো এ, এর এখানে মাইনাস 5। এখন আমরা কি করব? এর মান বসাবো। দেখো এর পরিবর্তে আমরা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স বসাবো। তাহলে আমরা লিখি এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8। আবার এখানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। আমরা এখানে লিখবো কি, যে মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে দেখো এখন কি করা যায়। এখানে আছে 8, তাহলে আমরা 8কে ভাঙাইতে পারি না। তাহলে এখানে কি মাইনাস 5, তাহলে এটাকেও ভাঙানো যায় না। তাহলে আমাদের এটাই হলো কি নির্ণয় উৎপাদক বা আনসার। তাহলে 29 নম্বরের সমাধান আমরা করলাম। তো বন্ধুরা, এবার আমরা 30 নম্বরের সমাধান করব। দেখো 30 নম্বরে কি আছে। 30 নম্বরে আমরা যদি এই সাইডে লিখি, 30 নম্বরে আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। যথারীতি 29 নম্বরের মতোই আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা কিছু ধরবো। তাহলে আমরা লিখি এখানে ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, আমরা এম ধরলাম এখানে। তাহলে দেখো আমার প্রদত্ত রাশি কি হয়। তাহলে এম স্কোয়ার মাইনাস 18m মাইনাস 88। এখন আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি লিখতে পারি? এম স্কোয়ার মাইনাস, এখানে কি লেখা যায়? 22m প্লাস 4m। অর্থাৎ এই 22 থেকে যদি আমরা 4m বাদ দিই, তাহলে কত থাকে? 18m। আর দুটো গুণ করলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 4/88, অর্থাৎ মাইনাস 88। এখন আমরা কি করবো? এই দুটো থেকে কমন নিব। এখান থেকে এম কমন যদি নেই, তাহলে কি থাকে আমার? এম মাইনাস 22 প্লাস এখান থেকে 4 কমন নিলে এম মাইনাস 22। তাহলে এখন কি হয়? এম মাইনাস 22 আমরা কমন নিলে থাকে আমার কত? এম প্লাস 4। যথারীতি পূর্বেটার মতো আমরা কি হয়, হ্যাঁ এম এর মান বসাবো। তাহলে দেখো এম এর মান আমার কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। এখানে এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস 4। এখানে আমরা লিখব কি যে এম এর মান বসিয়ে তাহলে কি এখন এটাই হলো কি আমার 30 নম্বরের আনসার। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা 29 এবং 30-এর সমাধান করেছি, এবার আমরা 31 নম্বর সমাধান করব। দেখো 31 নম্বরে কি আছে আমরা লিখি, এখানে লিখি 31 নম্বর। 31 নম্বর দাগ আছে আমার কি এ স্কোয়ার প্লাস 7a এর হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180 অর্থাৎ 180 180। লক্ষ্য করো যথারীতি পরিবর্তনের মধ্যে আমরা কি করবো, এই স্কোয়ার প্লাস 7 এর সমান এটা কিছু ধরবো। তাহলে আমরা লিখি এখানে যে ধরি এ স্কোয়ার প্লাস 7a ইজিক্যাল টু আমরা এখানে পি ধরলাম। তাহলে আমাদের রাশিটা কি হয় দেখো, তাহলে প্রদত্ত রাশি আমার কি আসতেছে পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 180। এটা যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি, এখানে আছে -8 আর এখানে আছে কত 180। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি কি পি স্কোয়ার মাইনাস 18p প্লাস 10p মাইনাস 180। তাহলে অর্থাৎ -18p থেকে যদি আমরা প্লাসের 10p বাদ দিই তাহলে মাইনাসের 8p থাকে, আর এই দুটো যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসের মাইনাস 18,180। তাহলে আমরা এখান থেকে p কমন নিতে পারি, তাহলে থাকে কি আমার p মাইনাস 18 প্লাস 10 কমন নিলে p মাইনাস 18। এই দুটো রাশি থেকে কী নিতে পারি আমরা p মাইনাস 18 কমন নিতে পারি। তাহলে আমার কি থাকলো p প্লাস 10। এখন আমরা এই পি এর মান বসাবো। তো আমরা পি সমান কি ধরছিলাম আমরা স্কোয়ার প্লাস 7a, তাহলে স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 ইন্টু স্কোয়ার প্লাস 7a প্লাস 10। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে আছে -18। তাহলে আমরা যদি এটাকে ভাঙানো যায়, এটাকে ভাঙাই তাহলে কি লিখতে পারি স্কোয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। আবার এটাকে ভাঙে যদি লিখে দিই কি লেখা যায় স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। এখন আমরা এই দুইটার মধ্যে থেকে কী করবো দেখো কমন নেব। তাহলে কমন যদি আমরা এখান থেকে নিই তাহলে কী নিতে পারি, তাহলে এখান থেকে এই কমন নিলে দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে এই কমন নিলে কি থাকে a প্লাস 9 মাইনাস 2 কমন নিলে a প্লাস 9, দ্বিতীয় বন্ধনী শেষ। এখানে আবার কি a কমন নিলে a প্লাস 5 প্লাস 2 কমন নিলে a প্লাস 5। তাহলে আমরা এখানে কি পেলাম, এখন এখানে হলো আমার a প্লাস 9 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 5 ইন্টু a প্লাস 2। তাহলে বন্ধুরা এটাই হলো আমার 31 নম্বরের আনসার বা নির্ণয় উৎপাদক। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই গণিত সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায়, আল্লাহ হাফেজ।